আজকে রান্না করে দেখাবো দুর্দান্ত স্বাদের এই লাল ভোলা মাছ, তবে একটু অন্য রকম ভাবে। এইভাবে রান্না করলে মাছের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। সর্বপ্রথম আমি এখানে লাল ভোলা মাছ নিয়ে নিয়েছি এবং এইগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করা আছে। মাছগুলি বাজার থেকে কাটিয়ে এনেছিল। তারপর ধুয়ে রাখা মাছের উপরে দিয়ে দিলাম একটি লেবুর অর্ধেক রস চিপে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি। এইবার দেব বাটা মশলা। বাটা মশলার মধ্যে দিয়েছি জিরে আর রসুন বাটা। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল এবং সরিষার তেল দিয়ে মাছগুলিকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তারপর 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবারে আমি মাছগুলিকে রান্না করে নেব। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এবং সরিষার তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টি পেঁয়াজ ইউজ করেছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দেখুন পেঁয়াজের কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলি। ভাজা পেঁয়াজগুলিকে আমি সাইড করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলি। একটা একটা করে সব মাছগুলিকে আমি বিছিয়ে দিচ্ছি তেলের উপর এবং মাছগুলি দেওয়া হয়ে গেলে প্লেটে যে মশলাটি লেগে থাকবে সেটাকেও খুব ভালোভাবে দিয়ে দেব। মশলা কিন্তু নষ্ট করা যাবে না, মশলা ফেলাও যাবে না, মশলার মধ্যেই মাছের টেস্ট। তো মশলাগুলো দিয়ে দিয়েছি এবং মাছের একটা সাইড কিন্তু আমি 2 থেকে 3 মিনিট পরিমাণে ভেজে নিয়েছি। তো এক সাইড ভাজা হয়ে গেছে। তারপর মাছগুলিকে আমি উল্টে দিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এই মাছ এমনিতেই খুব নরম হয়, বেশি উল্টাতে পাল্টাতে গেলেই মাছ কিন্তু ভেঙে যাবে। এইবার দিয়ে দিয়েছি টমেটো বাটা। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে দেব, বেশি নাড়াচাড়া করব না। তারপর আমি প্যানটাকে একটু ঝাঁকিয়ে দেব। ঝাঁকিয়ে দিলে কি হবে, টমেটো বাটাগুলো নিচে চলে আসবে এবং মাছগুলিও আমার উল্টানো লাগবে না। তো খুব ভালোভাবে আমি হালকা করে দেখুন নাড়াচাড়া করে দিয়েছি। আর টমেটো থেকেও কিন্তু খুব কম পরিমাণে একটু পানি পানি বেরোয়, তো সেই পানিটা কিন্তু টেনে গেছে। দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে। এবার আমি মশলা প্লেট ধোয়া প্রায় 1 কাপ পরিমাণে পানি আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছটাকে রান্না করে নেব, যাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখো মাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি হাই ফ্লেমে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে অবশিষ্ট পানিটা শুকিয়ে যায়। তারপর এর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তারপর দিয়ে দেব উপর থেকে কুচিয়ে রাখা ধনিয়া পাতা এবং ধনিয়া পাতা দিয়ে আরেকটু ঝাঁকিয়ে দেবো। দিয়ে তারপরেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্না কিন্তু কমপ্লিট। এইবার আমি তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো মাছের তরকারির কালারটা কত সুন্দর এসছে। তোমরাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো। শুধু ভোলা মাছ নয়, যে কোনো মাছ এইভাবে রান্না করলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়।